আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধু ও ভাইগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ ব্যারিস্টার সুমনকে নিয়ে আমি দুটি কথা বলতে চাই, আমার ব্যক্তিগত কথা। স্বাধীনতার 4 বছর বা 5 বছর পরে ব্যারিস্টার সুমন এমপি সাহেবের বাবা সৈয়দ এরশাদ আলী সাহেবের সাথে আমার পরিচয় হয়। তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। সর্বক্ষণ তিনি হাস্যোজ্জ্বল কথাবার্তা বলতেন। খুবই মায়াবী এবং রিলায়েবল একজন বিশ্বস্ত মানুষ ছিলেন তিনি। তার সাথে একটি ব্যবসায়ী সূত্রে আমার পরিচয় ঘটে এবং ধীরে ধীরে কিছুটা সখ্য গড়ে ওঠে। মূলত আমার এক বড় ভাইয়ের সাথে তিনি খুব ক্লোজ ছিলেন, বিদায় আমি উনাকে বড় ভাই হিসাবে দেখতাম, ভাই সাহেব ডাকতাম। তিনি আমার সাথে দেখা হলেই তিনি আমাকে অতি আদরের সহিত পিঠ চাপড়িয়ে কথা বলতেন। কারণ আমার বয়স তখন কম ছিল, খুবই কম ছিল, 21-22 এইরকম বয়সে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। তো তখন সপ্তাহে 1-2 বার ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হতো। কখনো শায়েস্তাগঞ্জে, কখনো বা হবিগঞ্জের ফুড অফিসে বা বাজার হাটে ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হতো। আবার মাঝে মধ্যে তিনি আমাদের খালি বাড়ির ব্যবসা প্রতিষ্ঠানেও তিনি আসতেন, এসে গল্প গুজব করতেন, অনেক বিষয়ে কথাবার্তা হতো। তো আমার স্পষ্ট মনে আছে, আমি একবার তিনি সোনারুঘাট পীরগঞ্জ বাজারের বাসায় গিয়েছিলাম এবং চা নাস্তা খেয়েছিলাম। তখন সম্ভবত ব্যারিস্টার সুমনের জন্ম হয়নি হয়তো, আর ভাবির সাথেও আমার তখন দেখা হয়নি। কারণ যে কাজে গিয়েছিলাম কাজটা সেরেই বৈঠকখানা থেকেই চা খেয়ে ফিরে এসেছিলাম। তারপর 1982 ইংরেজির পরে ওনার সাথে আমার আর দেখা হয়নি, যোগাযোগও ছিল না। অনেকদিন আমারও গতিপথ পরিবর্তনের সাথে সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি। যাই হোক, এরপর যুদ্ধ অপরাধীর বিচার প্রক্রিয়া যখন শুরু হয়, তখন আমি শুনতে পাইলাম যে সৈয়দ এরশাদ আলী সাহেবের ছোট ছেলে সৈয়দ সাইদুল হক সুমন প্রসিকিউটর হিসাবে যোগ দিয়েছেন। এই কথা শুনে আমার খুব ভালো লাগলো এবং তখন থেকে ব্যারিস্টার সুমনকে আমি ফলো করে আসছিলাম। ব্যারিস্টার সুমনের স্বাতন্ত্র পথ চলাকে আমি মনে মনে সাধুবাদ দিয়েছি এবং তাহার মাঝে ভালো কিছু প্রত্যাশাও আমি করে আসছিলাম। তবে তাহার সাথে আমার কখনো দেখা হয়নি। এইবার এমপি হওয়ার পর যখন তিনি নিউ ইয়র্কে এলেন, তখন
ওনার সাথে আমার সাক্ষাতের সুযোগ এলো। পরপর 3টি সংবর্ধনা সবাই ওনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, পরিচয় হয়েছে। তো ওনার সংবাদও আমি ইউটিউবে কভার করেছি। তবে সবচেয়ে বড় বিষয় হলো ওনার মায়ের সাথে আমার প্রায় 46 বছর পরে দেখা হলো। 46 বছর আগে ওনার হাতের চা আমি খেয়েছিলাম, আমার মনে আছে। দেখা হওয়ার পর আমি কথাগুলো ওনাকে আমি বলেছি। তিনি অবশ্য আমাকে মনে করতে পারেন, তবে কথা বলেছেন এবং বাসায় যেতে আমাকে বলেছেন। সাথে সাথে ব্যারিস্টার সুমন সাহেবের ছেলে মেয়ে এবং সহধর্মিনীর সাথেও আমার কথা হয়েছে, দেখা হয়েছে। উনার বাবা চাচাদেরকেও আমি ভালোভাবে চিনি এবং জানি। আমরা একই শহরের বাসিন্দা, আর সম্ভবত আমার ছোট মেয়ের সাথে হবেন তিনি। তো আমাকে তিনিও নিউ ইয়র্কের বাসায় যেতে বলেছেন। আমারও ইচ্ছা আছে একদিন ওনাদের বাসায় যাব, কাছে যখন আসি। কারণ ব্যারিস্টার সুমনকে নিয়ে আমি একটি গান রচনা করেছি। তো আমার ইচ্ছা যে এই গানটি আমি ওনার কাছে হস্তান্তর করব, আর ব্যারিস্টার সাহেবের ভাগ্যবতী মাকে আমি আবার দেখে আসব। আমি ওনার মায়ের দীর্ঘ হায়াত কামনা করি। তিনি অত্যন্ত ভাগ্যবতী মানুষ। তাহার গর্ভে একটি রত্নের জন্ম হয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করলে উনি খুবই ভাগ্যবান মানুষ। দোয়া করি আল্লাহ তাহাকে দীর্ঘ হায়াত দান করুন। আর সাথে সাথে আমার সৈয়দ এরশাদ আলী ভাই সাহেব সুমনের আব্বার কথা আমার মনে পড়ে। ওনার সাথে বহুদিন চলেছি, গল্প গুজব করেছি এবং খুবই আমাকে আদর সোহাগ করতেন। ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন। আর ব্যারিস্টার সুমন আরো এগিয়ে যাক, এটা আমাদের প্রত্যাশা। আমরা একই জেলার বাসিন্দা। একসময় তাদের যে পুরানো যে বাড়ি, সে বাড়িটি আমাদের বাড়ির থেকে মাত্র 2 কিলোমিটার দূর। এখন তারা সোনারঘাট বাস করেন। আগে তারা বানিয়াচংয়ে ছিলেন, বানিয়াচং, এবং আমি নবীগঞ্জ, একদম বর্ডারের পাশাপাশি 2 মাইল ডিস্টেন্স হবে। এদিক দিয়ে আমাদের কাছাকাছি। আর যেহেতু আমি নিজেও হবিগঞ্জে বহুদিন বসবাস করেছি, তো সেই সুবাদে ও সৈয়দ এরশাদ আলী ভাই সাহেবের সাথে আমার খুব পরিচয় ছিল। আমার খুব মনে পড়তেছে ওনাকে। আমি দোয়া করি ওনার জন্য। উনি ওনার যে ছেলে মেয়ে রেখে গেছেন, সবাই আল্লাহ দিলে সবাই শিক্ষিত এবং খুবই ভালো, খুবই ভালো তারা। তো তাদের জন্য আমি দোয়া করি। এই কথাগুলো আমি আমার মনের তাগিদেই বললাম। ওনার মায়ের সাথে দেখা হয়েছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। কত বছর পর, বাংলাদেশেও তা দেখা হয়নি, নিউ ইয়র্কে এসে দেখা পেলাম। যাই হোক, বন্ধুরা ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ আপনাদেরকে আমার কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ।